বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। জয় শেখ হাসিনা। সিনেমা জগতের তারকালি নাম শুনে কেউ অবাক হবেন না। আজ এই ভিডিওতে কিছু নামধারী কয়েকজন শিল্পী তারকালিদের সমালোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কারা কারা আছেন আওয়ামী লীগের তেলবাজ তারকা এবং পাঁচচাটা কুত্তারা। প্রথমে আসি মাহি। মাহি নির্বাচনের দিন হলেও মাহি নমিনেশনের জন্য ঘুরতেন মন্ত্রী নেতাদের দরজায় দরজায়। মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দিব ইনশাল্লাহ। আবার লাইভ করে শেখ হাসিনার নজরে আসার চেষ্টাও করতেন। তো চলুন দেখে নেই ভিডিও ক্লিপটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত মানে পবিত্র। कोई तरीका है भीख मांगने का? এরপর আছেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, সেও পিছিয়ে নেই। আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব হয়ে গেছে। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। এরপর আছে পূর্ণিমা। আমি চট্টগ্রামে সেই কারণে আমি এসেছি। 27 জানুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এবং জনাব। তারপরে আছেন অতিরিক্ত তেলবাজ নুসরাত। আমার মনে হয় তার থেকে বেশি কেউ তেল মারতে পেরেছে কিনা তা আমার সন্দেহ। সে তো সব নারীদেরকেই এই স্বৈরাচার হাসিনা বানিয়ে দিয়েছেন, তার কথায় বোঝা যায়। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর। এরপর রয়েছে আমাদের দিঘি, সেও আবার পিছিয়ে নেই। আমি বুঝি না সে কি জানে রাজনৈতিক সম্পর্কে এই বয়সে। নিজে ভোট দিলাম, ফার্স্ট একটু নার্ভাস লাগছিল কারণ এমন করে আরো কয়েকজন আছে, আমি আসলে তাদের নামও জানি না। সে কি আসলে নায়িকা নাকি নায়িকা না, আমি তো একটা বাংলা সিনেমা, এদের সিনেমা তো দেখিই না। তারা কি উপার্জন করে এত মানে এমনভাবে থাকতে পারে সিনেমা না করেও? অবশ্যই কোনো ইনকাম সোর্স আছে তাদের। যাই হোক, আমার দেখার বিষয় না। যাদের সমালোচনা করলাম এদের মধ্যে কেউ রাজনৈতিক কোনো অভিজ্ঞতা আছে কি না আমি জানি না। তারা সিনেমা জগৎ ছেড়ে কেন রাজনৈতিকে যোগ দিতে চান সেটাও বুঝি না। তবে যাদের সমালোচনা করলাম তারা সবাই ছিল কোটা আন্দোলন বিরুদ্ধে, এমনকি উস্কানিদাতাও ছিলেন। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমন সব শিল্পীরা আওয়ামী লীগের পাঁচাটা কুত্তাও নয়। এটা প্রমাণ করে দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন আমাদের সিনেমা জগতের সিএম আহমেদ এবং হাতে গোনা আরও অনেক তারকা শুধু জনগণের জন্য কাজ করে থাকেন। চলুন সেই ছোট্ট একটা ভিডিও ক্লিপটা দেখে আসি। যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোন ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। এটাই মূল মেসেজ, আর এটাই একটা শিল্পী সমাজের একটা শিল্পী তারকার হওয়া দরকার।